এটা অনেক ঘন, এখন অনেক ঘন। বাদাম আর বাদামের মধ্যে। সবাই যখন ঘুমিয়ে গেছে, রাত একেবারেই গভীর, তখন আমার মন চেয়েছে আয়েশ করে পায়েস খেতে। এবং আমি শিওর এই পায়েস আপনি যাকেই খাওয়াবেন সে আপনাকে ভুলে গেলেও এই পায়েসের স্বাদ ভোলার দুঃসাহস কখনোই দেখাবে না। তো আমি বানাতে চলেছি সেই রাজকীয় স্বাদের পায়েস। এটা খুবই রিচ অ্যান্ড ক্রিমি হয়ে থাকে। এটা বানাতে লাগছে আমাদের নুডলস এবং সাবুদানা। তো আমি সাবুদানাকে না ৩-৪ বার পানিতে ধুয়ে পানিতেই ভিজিয়ে রেখেছি ০.৫ ঘন্টার জন্য। আর নুডলস আমি সিদ্ধ করে নেব। এদিকে আমি বাদামও ভিজিয়ে রেখেছি। আমার কাছে শুধু কাঠবাদাম নয়, আমার কাছে কাজু এবং কিশমিশও রয়েছে। আর সেই সঙ্গে এই পায়েস সুঘ্রাণ করার জন্য আমি রেখেছি এলাচের গুঁড়া। তো এদিকে নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। ওদিকে আমার ০.৫ ঘন্টা সাবুদানা পানিতে ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলেও উঠেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম বড় একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম ১ লিটার দুধ। এটাকে আমি বেশ কয়েকবার বলক তুলে নিয়েছি দুধটাকে, যেন একটু ঘন হয়। খুব বেশি না, আমি জাস্ট হালকা ঘন করেছি। কারণ আমি গুঁড়া দুধ ব্যবহার করব ঘন করার জন্য। তো আমি এখন দিয়ে দেব সেই সাবুদানা। ১ম এই দিয়ে দিলাম সাবুদানা। দেওয়ার সঙ্গে, সঙ্গে নাড়াচাড়া করতে হবে, না হলে ও নিজেই পুড়ে যাবে নিচে থেকে লেগে। এখন দিয়ে দিলাম এলাচের গুঁড়া। আর ওদিকে হচ্ছে আমার বাদাম ছুলে নেওয়া হয়ে গেছে। মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আমি। কারণ পরিবেশন সুন্দর যত হবে, এটা খাওয়ার আগ্রহ ততটাই ভালো হবে। যা দেখতে সুন্দর নয় তা খেতেও সুন্দর নয়। তো তারপরে বাদাম দিয়ে দিলাম। বাদাম আমি পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি শেষে একটু পায়েসটাকে সাজানোর জন্য। তো আম বাদাম দেওয়ার পরে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এবং যখন হচ্ছে গিয়ে এই পায়েসে, মজাদার রাজকীয় পায়েসে যখন একটা বলক চলে এসেছে, এটা কিন্তু এখনো অনেকটা পাতলা দেখা যাচ্ছে। তাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ। বাট আপনারা যারা গুঁড়া দুধ দাঁতের নিচে পড়লে ভাল লাগে না, তারা এটাকে গরম পানিতে মিশিয়ে তারপর এড করতে পারেন। বাট আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আমি চিনি ব্যবহার করব না এই পায়েসটাতে। এটা দিলেই কেন যেন একটু বেশি মজা হয়। আর নুডলস আর সাবুদানা তো ২ টা, মানে এই ২ টা একসঙ্গে খুবই মজা লাগে। তো এখন যখন এটা আমি নামাবো ২ মিনিট আগে দিয়ে দিলাম নুডলস। ঠিক পায়েসটা নামানোর ২ মিনিট আগে এটা দিয়ে দিতে হবে। না হলে নুডলস কিন্তু একদম গলে যায়। তো আমার পায়েসটা রান্না করা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করছি। এটা আরো ঘন হয়ে যাবে একটু পরে। তো আমি যখন নামিয়ে নিলাম, আমি একটু দেখাচ্ছি কাছে থেকে। এটা একদম বাদামে ভর্তি, কি যে মজা এটা খেতে! আপনি না বানালে বুঝবেনই না যে এটা কি পরিমাণ মজা। আমি উপর থেকে বাদাম আর একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। আম আমার হয়ে গেল এই মাঝরাতের সাবুদানা এবং নুডলসের সমন্বয়ে রাজকীয় একটা পায়েস। আ একটু খেয়ে দেখি কেমন হলো। রাত বেজে গেছে ২ টা। এখন দেখবো কি বানালাম খাওয়ার জন্য। জিহ্বা পোড়া। আমি একটা মাটির বাটি এনেছি। ওয়াও! এটা অনেক ঘন হয়ে গেছে। এটা অনেক ঘন, এখন অনেক ঘন। বাদাম আর বাদামের মধ্যে। সো আমি এতটুকু নিলাম। জাস্ট এতটুকু। যা আছে কপালে, বিসমিল্লাহ। কি মনে হয় কেমন হতে পারে? অনেক বেশি মজার। বিসমিল্লাহ। আমি সত্যি অনেক জোস বানাই। অসাধারণ। ১০ এ ১০। এটা আমি অনায়াসে এক বাটি খেয়ে ফেলতে পারবো চোখের পলকে। এটা যে কি জোস! আমি যদি সবাইকে একটু একটু করে দিতে পারতাম। রাত বাজে ২ টা, আমি এখন চলে যাব। এটা সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকলে সব খেয়ে ফেলতে পারি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।